পৃথিবীর নিয়ন্ত্রকেরা তাদের সুবিধা মতো আমাদেরকে নিয়ন্ত্রণ করে, এটা একদমই ঠিক। যে লোকটা একটা কবিতার হেভি সমালোচনা করে বুদ্ধিভিত্তিক আলোচনা করছে, সে কিন্তু একটা ভালো কবিতা লিখতে গেলে পারতেছে না। কিন্তু আমি জানি না তো কালকে কী বিষয়ক গান হবে, এটা আমার অনুভূতি কখন কি হবে আমি কি বলতে পারবো যে কালকে সন্ধ্যা 7টা 5 মিনিট আমার বিরহ পাবে, তারপরে আমি ওইটা নিয়ে একটা গান লিখবো এত ফ্রিকোয়েন্সিতে। ব্যাপারটা ওইভাবে আসে না। আর্ট জিনিসটা তো একটু অলিক না। এই যে এই পেন্টিংটা যে আমাদের কাভার, না থাকলেও কি না থাকলেও কি, কিন্তু আছে, এটা হয়েছে এবং আমাদের একটা অনুভূতি দিচ্ছে। তো সে তো খুঁজতে থাকবেই, কিন্তু ফ্রিকোয়েন্সি খুঁজে কিনা জানি না, সে তার অনুভূতিকে প্রকাশ করে আসলে। ফ্রিকোয়েন্সি কিন্তু হয়ে যাওয়ার পরে ব্যাখ্যা করতেছেন আপনি। মিউজিশিয়ান কিন্তু আমি কি গান শুরু করার সময় ভাবি এটা কত ফ্রিকোয়েন্সি, কত আমি হয়তো এটুকু ভাবি যে হ্যাঁ এটা গানের যে লিরিক, এটার জন্য এই স্কেলটা এটার জন্য পারফেক্ট। হ্যাঁ, এটা হলে বোধহয় এটা একটা অনুভূতি তৈরি করবে। জানি না অনেক কিনা, আমি জানি না। আমি এত মানে যখন ছোটোবেলায় আর্ট টার্ট নিয়ে অনেক আর্ট এটা আর্ট ওটা, আর্টের সংজ্ঞা খোঁজা, কবিতার সংজ্ঞা খোঁজা, হ্যাঁ, গানের সঙ্গীতের সংজ্ঞা খোঁজা, এই প্রবণতাগুলো ছিল। এখন না, এটা আমি স্বপ্নের মতোই দেখি। আমি এটা স্বপ্নের ভিতরে দেখুন, যেমন স্বপ্নে আপনি কিছু দেখছেন যে আপনি কোনোদিন দেখেননি। শিল্পী সেই জিনিসটাই দেখায় সে পৃথিবী যা কোনোদিন দেখায়নি। পৃথিবীতে ছিল হয়তো, কিন্তু দেখেনি কেউ। সো এটা ঠিক এই কারণেই ধরেন একটি যুদ্ধ নিয়ে আপনার সংবাদপত্রের একটা নিউজ আর ওই যুদ্ধ নিয়ে একটা গান বা কবিতা একরকম হয় না কখনো। হ্যাঁ, এটা হলো বাস্তবতাকে রিপ্রেজেন্ট করে, আর এই বাস্তবতাকে ক্রিয়েট করে, এই বাস্তবতাকে বলতেছে এটা 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 এটা। সো আর্ট এরকম নিয়ে এটা এ হলে এ হতে পারতো, এটা ও হলে ও হতে পারতো, এরকম কিছু না। আমি বললাম না যে আমার স্বপ্নে কী আসবে আমি জানি না, তো আমি আগামীকাল কী গান লিখবো এটা জানি না। আমি হয়তো মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য আমি চারপাশ নিয়ে ভাবছি, এর ফিলোসফি ভাবতেছি, এর মনস্তত্ত্ব ভাবতেছি, এর সমস্ত কিছু ভাবতেছি, কিন্তু আমি জানি না তো কালকে কী বিষয়ক গান হবে। এটা আমার অনুভূতি কখন কি হবে আমি কি বলতে পারবো যে কালকে সন্ধ্যা 7টা 5 মিনিট আমার বিরহ পাবে, তারপরে আমি ওইটা নিয়ে একটা গান লিখবো এত ফ্রিকোয়েন্সিতে। ব্যাপারটা ওইভাবে আসে না। ব্যাপারটা প্রকৃতি যেভাবে, যেমন গোলাপ গাছটা জানে না যে ওর কী রঙের, মানে ফুলটার শেপটা কী হবে, এটা জানে না বলে সে বারে বারে ফুল ফোটাতে থাকে, যে সে গাছটা কত রূপ নিতে পারে। একজন আর্টিস্টও তাই, এত কিছু ভেবেচিন্তে করে না। সে বেঁচে থাকার জন্য, সে জগৎকে বোঝার জন্য অনেক কিছু বুদ্ধিভিত্তিকভাবেই করে। হ্যাঁ, যে জন্য একজন যে লোকটা একটা কবিতার হেভি সমালোচনা করে বুদ্ধিভিত্তিক আলোচনা করছে, সে কিন্তু একটা ভালো কবিতা লিখতে গেলে পারতেছে না। হ্যাঁ, সো এইটা হলো যে প্রকৃতি কারোর ভিতর দিয়ে এটা আনে, আর সেটা পরবর্তী আনার পরে আপনি অনেক বিশ্লেষণ করতে পারবেন। যেমন আমাদের কবিতা গান অনেক মানুষ অনেক বিশ্লেষণ করে, যেটা হয়তো ঠিকও। আমি নিজে পুরো মুগ্ধ, ও এই পার্সপেক্টিভ ছিল, আমি নিজে লিখছি, আমি কিন্তু ও এটা তো আমি ভাবিনি, আমি এটা ভাবিনি, কিন্তু আমার অবচেতন ভেবে রাখছে। সো এটা এই একটা অবচেতনের খেলা আসলে। সো এটার নির্দিষ্ট করে এটার কারণে এই ফ্রিকোয়েন্সি এটা ওটা, এই নির্দিষ্ট করা হয়েছে কি আমাদের এই যে আমি যে এই বিজ্ঞানের মুখোশের দিকে, বিজ্ঞান এক আর বিজ্ঞানের মুখোশ আর আলাদা। হ্যাঁ, এটাই সত্য আমরা জেনে গেছি, এত সহজ না। এর সত্য একটি অনন্ত প্রক্রিয়া। সো এটা মানুষ আস্তে আস্তে জানবে, বিজ্ঞান আরও হবে, আরও অনেক অ্যানালাইসিস করবে, তারপর হয়তো বেথোভেনের মনস্তত্ত্ব দেখে যে এইটা এই ফ্রিকোয়েন্সি এটা। আমি আসলে এর চেয়ে বেশি আমার পক্ষে বলা সম্ভব না, কারণ বললে অনেক বিতর্কিত হবে। এটা বিতর্কের ভিতরেও, কারণ এটা আমি চাই সবাই যার যার মতো নিজে বুঝে নিক। এটা কারো কথা শোনে না, কারোর কোনো কনস্পিরেসি থিওরি পড়ে না, কারোর লেখা পড়ে না, কোনো কিছু, সবাই নিজের মতো বুঝে নিক। কিন্তু এইটুকু আপনাকে বুঝে রাখাই উচিত যে গান একটা সঙ্গীত মানুষের অনুভূতি ক্রিয়েট করে ফ্রিকোয়েন্সি দিয়ে না, অনুভূতি ক্রিয়েট করে তার নোট সিলেকশন, তার তাল লয়, এবং যে ওটা বাজাচ্ছে তার অনুভূতি দিয়ে নিয়ন্ত্রণ হয় বলে আমার মনে হয়। কারণ আপনারা 432 440-এর এই জিনিস জানার পরে আপনারা বলছেন যে এটা এই করে এটা ওই করে, কিন্তু আপনি খেয়াল করে দেখেন আপনাকে এই 440-এর অজস্র মিউজিক কিন্তু আপনাকে মোহিত করছে, প্রশান্ত করছে, আপনার হতাশা কাটাই দিছে, এগুলো করছে, এগুলো করছে। এখন বাকিটা পদার্থবিজ্ঞানীদের জিনিস, সঙ্গীত শিল্পীদের কতখানি আমি জানি না। তবে এটা ঠিক যে পৃথিবীর নিয়ন্ত্রকেরা তাদের সুবিধা মতো আমাদেরকে নিয়ন্ত্রণ করে, এটা একদমই ঠিক। সেক্ষেত্রে এটা হতেও পারে।